অন্নপূর্ণা যোজনা স্ট্যাটাস চেক চালু হয়ে গেছে। এবার এখানেতে বিভিন্ন রকমের স্ট্যাটাস দেখাচ্ছে। যারা টাকা পাননি তারা মূলত স্ট্যাটাসে দেখতে পাচ্ছেন যে অনেক রকম লেখা এসেছে। অনেকের অ্যাপ্রুভ লেখাটা এসেছে। তো অ্যাপ্রুভ থাকলে আপনি কি করবেন? এছাড়াও ফর ফার্দার ভেরিফিকেশান, এর নিচে আবার লেখা রয়েছে মোর দ্যান 3 রুমস ইন আরবান এরিয়া। এছাড়াও রয়েছে গভর্নমেন্ট এমপ্লয়ি, এই লেখাটা যদি আসে তাহলে আপনি কি করবেন? এছাড়াও আন্ডার প্রসেস, রিজেক্টেড অ্যান্ড মেবি ফার্দার ভেরিফাইড, আর ব্যাঙ্ক ভ্যালিডেশন ফেলিওর কোড 1 কোড 2। তো কোন স্ট্যাটাসের কি মানে, কোন স্ট্যাটাসটা দেখালে আপনাকে কি করতে হবে, টাকা পেতে হলে আপনাকে কোথায় যোগাযোগ করতে হবে বা কিভাবে আপনি অভিযোগ জানাবেন, সেই বিষয়টা আজকের এই ভিডিওতে আলোচনা করব। অর্থাৎ সমস্ত স্ট্যাটাসের মানে কিন্তু সমান নয়, সব স্ট্যাটাসের আলাদা আলাদা মানে রয়েছে এবং সমস্ত স্ট্যাটাসের জন্য আপনাকে আলাদা আলাদাভাবে অভিযোগ জানাতে হবে। তো কিভাবে কি কাজ করবেন টাকা পেতে, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনারা জানতে পারবেন। তার আগে এই ভিডিওটিকে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে নিন। তো প্রথমেই জানাবো, যাদের আবেদনপত্রে অ্যাপ্রুভ এই লেখাটা আছে কিন্তু টাকা ঢোকেনি, তো তারা চিন্তা করবেন না। অ্যাপ্রুভ মানে আপনি যোগ্য, আপনাকে সরকার যোগ্য হিসাবে বিবেচনা করেছে এবং টাকা আপনি পেয়ে যাবেন। 1 থেকে 2 দিনের মধ্যে টাকা অ্যাকাউন্টে ঢুকে যাবে। হয়তো আপনি যেই অ্যাকাউন্টে টাকাটা পাবেন সেই ব্যাংকের কোনো সার্ভারের সমস্যা রয়েছে, তার কারণে টাকাটা ঢোকেনি, তবে টাকা পাবেন। অ্যাপ্রুভ মানে আপনি যোগ্য, আপনাকে সরকার টাকা পাঠিয়েছে। এরপর রয়েছে ফর ফার্দার ভেরিফিকেশান। ফর ফার্দার ভেরিফিকেশান আবার নিচের দিকে দেখবেন অনেকের লেখা রয়েছে মোর দ্যান 3 রুমস ইন আরবান এরিয়া, আবার অনেকে রয়েছে গভর্নমেন্ট এমপ্লয়ি বা অন্য আরও অনেক কিছু লেখা রয়েছে। এবার ফর ফার্দার ভেরিফিকেশান এই লেখাটার অর্থ কী? এই লেখাটার অর্থ হচ্ছে আপনাকে পরবর্তীকালে আবারও ভেরিফিকেশান অর্থাৎ যাচাই করা হবে। আপাতত বাতিল করা হয়েছে, কী কারণ সেটা লেখা রয়েছে। যেমন এক্ষেত্রে লেখা রয়েছে যে আপনার বাড়ি শহরে আপনার 3টে রুম রয়েছে পাকা, তার কারণে আপনাকে বর্তমানে বাতিল করে রাখা হয়েছে, মানে আপনাকে আবার পরবর্তীকালে যাচাই করা হবে। আবার অনেকে রয়েছে গভর্নমেন্ট এমপ্লয়ি মানে সরকারি চাকুরিজীবী, এই বিষয়টা বলতে চাওয়া হয়েছে। এবার ধরুন সরকার কিছুদিন আগে জানিয়েছিলেন শর্ত দিয়ে যে যারা শহরে বাস করে তাদের কিন্তু 3টে পাকা রুম থাকলে টাকা দেবে না। এবার হয়তো ঠিকমতো ভেরিফিকেশান কমপ্লিট হয়নি, বা আপনি যখন ফর্ম ফিল আপ করেছেন সেক্ষেত্রে আরবান এরিয়া সিলেক্ট করেছিলেন, যেহেতু শহরে আপনি বসবাস করেন, সেটা ফর্মে লেখা রয়েছে, তাই যাচাই করার সময় হয়তো দেখা গেছে যে 3টের বেশি আপনার রুম রয়েছে, তাই আপনাকে এখন ভেরিফিকেশানের পর্যায়ে রাখা হয়েছে। এবার যদি ধরুন 3টের কম রয়েছে বা 3টে রয়েছে, আপনি যদি চান তো অবশ্যই অভিযোগ জানাতে পারেন। এছাড়াও গভর্নমেন্ট এমপ্লয়ি যদি এই লেখাটা কারোর আসে, সেক্ষেত্রে অনেকেই বলছেন যে দেখুন সরকার তো বলেছিলেন যে যিনি টাকা পাবেন, যেই মহিলা ওনার স্বামী যদি সরকারি কোনো স্থায়ী পদে চাকরি করেন তাহলে টাকা পাবে না, কিন্তু পরিবারের অন্য কেউ সরকারি চাকরি করলে কোনো অসুবিধা নেই। তো সেক্ষেত্রে পরিবারের অন্য কেউ সরকারি হয়তো চাকরি করে, স্বামী করছে না, তাহলে কেন টাকা ঢোকেনি আর কেন গভর্নমেন্ট এমপ্লয়ি এই লেখাটা এসেছে? এবার কোনো সিস্টেমের কোনো কারণে হয়তো এই লেখাটা চলে আসতে পারে। তো এই ফর ফার্দার ভেরিফিকেশান এইটা যদি আসে এবং তার নিচে যাই লেখা আসুক না কেন, আপনারা যদি চান তো ক্লেম করতে পারবেন। কিভাবে ক্লেম করবেন সেই নিয়ে ভিডিও রয়েছে। ক্লেম মানে অভিযোগ জানাবেন, অভিযোগ জানালে তারপরে আবারও আপনাকে যাচাই করা হবে। তো এটার মানে সেটাই যে পরবর্তীকালে আপনাকে আবারও যাচাই করে দেখা হবে, ভেরিফিকেশান করা হবে, আপনি যোগ্য কিনা সেটা দেখে নেবে রাজ্য সরকার। এরপর রয়েছে আন্ডার প্রসেস। দেখুন আন্ডার প্রসেস থাকলে এই বিষয়টা আপনাকে ভাবতে হবে যে আপনার আবেদনপত্রটা যখন আপনি ফর্ম ফিল আপ করেছিলেন সেই পর্যায় থেকে একই রকমভাবেই পড়ে রয়েছে। আবেদনপত্রটা বাতিলও হয়নি, আবার আপনার আবেদনপত্রটাকে খুলে দেখে যে কোনো সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তও নেওয়া হয়নি, অর্থাৎ প্রসেসিংয়ের মধ্যেই রয়েছে। এক্ষেত্রে 100% আপনারা অভিযোগ জানাবেন। আপনারা জানাবেন যে আন্ডার প্রসেস লেখাটা রয়েছে, আবেদনপত্রটাকে খুলে দেখা হোক, যাচাই করা হোক এবং যাতে আমি টাকা পাই তার সুব্যবস্থা করুন। এটা কিন্তু অবশ্যই ক্লেমেতে আপনারা লিখবেন। আর আন্ডার প্রসেস মানেই হচ্ছে এটা আপনাকে ভেরিফিকেশানই করা হয়নি, আবেদনপত্রটা যেই পর্যায়ে ছিল আগে তেমনভাবেই পড়ে রয়েছে। আর যতক্ষণ না ভেরিফিকেশান হবে ততক্ষণ কোনো আপডেট আসবে না, হলে সেটা অ্যাপ্রুভ হবে, নইলে রিজেক্ট হবে। তো সেহেতু অবশ্যই আন্ডার প্রসেস থাকলে অভিযোগ জানাবেন, ক্লেম করবেন। ওয়েবসাইটে নতুন অপশন রয়েছে, কিভাবে ক্লেম করতে হবে সেই নিয়ে আগের ভিডিও রয়েছে, অবশ্যই দেখে নেবেন। এরপর হচ্ছে রিজেক্টেড অ্যান্ড মেবি ফার্দার ভেরিফাইড। এবার দেখুন রিজেক্টেড অ্যান্ড মেবি ফার্দার ভেরিফাইড এই লেখাটা এলে কিন্তু অবশ্যই আপনাকে যে কাজটা করতে হবে অভিযোগ জানাতেই হবে, কারণ রিজেক্টেড মানেই কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে আপনার আবেদনপত্রটা। আর পরবর্তীকালে দরকার পড়লে মানে মেবি ফার্দার ভেরিফাইড দরকার পড়লে আপনাকে যাচাই করা হবে। এবার
এমনি এমনি তো রাজ্য সরকার আপনাকে ভেরিফাই বা যাচাই করতে আসবে না, যতক্ষণ না পর্যন্ত আপনি জোর দিয়ে কোনো পদক্ষেপ নিচ্ছেন। সেহেতু এই লেখাটা এলে কিন্তু সাবধান, আপনারা অবশ্যই অভিযোগ জানাবেন। যদি যোগ্য হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাদের যে বিষয় সেই বিষয়টা তুলে ধরবেন, যেমন আপনি সমস্ত শর্ত পালন করেন, আমাকে ভালো করে যাচাই করা হোক এবং কেন রিজেক্ট করা হয়েছে তার কারণ সঠিকভাবে আমাদেরকে জানানো হোক। এটা নিয়ে কিন্তু অবশ্যই আপনারা অভিযোগ জানাবেন আগে ওয়েবসাইটে, তারপরও কাজ না হলে আপনারা বিডিও অফিসে গিয়ে সেখানে যোগাযোগ করবেন। তো অবশ্যই এই স্ট্যাটাসটা থাকলে একটু মানে সিরিয়াস হয়ে আপনারা পদক্ষেপটা গ্রহণ করবেন। আর এরপর রয়েছে ব্যাংক ভ্যালিডেশন ফেলিওর এরর কোড 1 আবার এরর কোড 2। এর মানে কি? ব্যাংক ভ্যালিডেশন মানে আপনাকে টাকা রাজ্য সরকার দিতে গেছে কিন্তু সেখানে ব্যাংকের কোনো সমস্যা দেখা গেছে, যেমন আপনি যেই নাম দিয়ে আবেদন করেছেন সেই নামের বানান, আধার কার্ডের সাথে যে নামের বানান সেই বানান হয়তো ভুল রয়েছে বা আলাদা রয়েছে, এছাড়াও ব্যাংকে আপনার হয়তো নামের যে বানান সেটা অন্য রয়েছে। তো সেটা হতে পারে তার কারণে হয়তো ব্যাংকের সাথে ম্যাচ করতে পারেনি রাজ্য সরকার। মানে যেই ব্যক্তিকে অ্যাপ্রুভ করছে, মানে যেই ব্যক্তিকে যোগ্য হিসেবে রাজ্য সরকার বেছে নিয়েছে, ধরুন আপনাকে, এবার আপনাকে যে টাকাটা পাঠাবে আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট সেটাকে যে ট্র্যাক করা হচ্ছে ডিবিটির মাধ্যমে, তখন কি হচ্ছে না আপনার নামের সাথে বা আপনি যে ডিবিটি লিঙ্কটার মাধ্যমে অ্যাকাউন্টে টাকাটা পাবেন সেই অ্যাকাউন্টের সাথে আপনার কোনো ম্যাচ করতে পারছে না, হয়তো মনে হচ্ছে যেন অন্য কারোর অ্যাকাউন্টে টাকা ঢুকে যাচ্ছে বা এই ব্যক্তির সাথে এই অ্যাকাউন্টের কোনো মিল নেই। তো সেই কারণে একটা এরর এসেছে, তার কারণে এই টাকাটা আসেনি। তবে এইটা আসলে একটু অপেক্ষা করুন, দেখুন পরবর্তীকালে স্ট্যাটাস পরিবর্তন হয় কিনা। আর নইলে যে বিষয়টা চেক করতে হবে আপনাকে যে আপনার নামের বানান সব জায়গায় একই রয়েছে, তো যদি একই না থাকে তাহলে কিন্তু আসবে না টাকা। যেমন আপনার আধার কার্ডে নামের বানান, ভোটার কার্ডে নামের বানান, আবেদন যখন করেছিলেন সেখানে নামের বানান আর ব্যাংক অ্যাকাউন্টে নামের বানান সব যদি এক থাকে তাহলে কোনো অসুবিধা নেই, যদি আলাদা আলাদা থাকে তাহলে কিন্তু সমস্যা হবে এবং এটার সমাধান করতে হলে আপনি অভিযোগ জানালেও কাজ হবে না। সেক্ষেত্রে বিডিও অফিসে গিয়ে আপনাকে যোগাযোগ করতে হবে এবং তার আগে আপনাকে সমস্ত ডকুমেন্টে একই নামের বানান আগে করতে হবে, নইলে টাকা আসবে না। একটা অক্ষর এদিক ওদিক হলেই কিন্তু ব্যক্তি মানে অন্য বোঝায়। তো অবশ্যই আপনারা এই বিষয়টা খেয়াল রাখবেন। তো কোন স্ট্যাটাসের কি মানে সেটা বোঝালাম, কোন স্ট্যাটাস দেখালে আপনাকে কি করতে হবে সেটা আপনাদেরকে জানিয়ে দিলাম। আশা করি বুঝতে পেরেছেন। যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন, ভিডিওটিকে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য। আর অবশ্যই ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে নিন।